আসো আসো, বসা এসে গেছো তো। এতক্ষণ সময় লাগলো আসতে? আর বলিস না, রাস্তায় খুব জ্যাম। এসো এসো এসো, তোমরা এগুলো রাখো ওই টেবিলের উপরে রাখো। কখন থেকে অপেক্ষা করছি তোমাদের জন্য। এসে গেছি তো আমরা। কি সুন্দর দেখাচ্ছে গো তোমাদের, খুব ভালো লাগছে। তোকে তো সব থেকে বেশি সুন্দর লাগছে। তোকেও খুব মিষ্টি লাগছে। নতুন ঠাকুরপো, বলো বোঠান, আমি একটা কাজ করছি গো। সে তো দেখতেই পাচ্ছি। শোনো নতুন ঠাকুরপো, তুমি যে বুবলায়ের বিয়ের অনুষ্ঠানে থাকছো না, তাতে আমি খুব খুশি হয়েছি। থাকলাম না আর কোথায়, এই তো নিচ থেকে ঘুরে এলাম, খোঁজ খবর নিয়ে এলাম সব ঠিক আছে কিনা, কিন্তু এই কাজটাও তো করতে হবে আমাকে। আমি কিন্তু তোমাকে ভালো কথাই বলছি, তুমি ভেবো না আমি মনের মধ্যে আর এক আর মুখে আরেক কথা বলছি। আমি কিন্তু তোমাকে মনের কথাই বলছি। খুব ভালো করেছো তুমি, তুমি আর এই বিয়ের কোন অনুষ্ঠানে থেকো না। আমি তোমাকে বলছি, বুবলাই তোমাকে যে অপমান করেছে, তারপর আর কোনো মানেই হয় না ওর বিয়ের অনুষ্ঠানে থাকার। বোঠান, এই কথাটা বলতে এলে তুমি? বুবলাইয়ের সঙ্গে আমি, বোঠান বুবলাইয়ের সঙ্গে কি আমার কোনো প্রতিযোগিতা চলে? হ্যাঁ, আমি আউটসাইডার হতে পারি, ওর সঙ্গে আমার বয়সের একটা ডিফারেন্স। বোঠান, বুবলাই আমার সন্তান সম। এই কথাগুলো তুমি কাকে শোনাচ্ছ? তুমি যে একজন আউটসাইডার হতে পারো, এই কথাটা কি তুমি আমাকে বলছো? এ বাড়িতে তুমি কত বড় ইনসাইডার সেটা তুমি জানো না? ভুল করেছি বোঠান, ভুল করেছি। আজ এতদিন পর তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো? ভুলটা তো ভুলই, আগে হোক আর পরে। আমার তো সত্যিই তোমাদের সংসারে এতটা ভিতরে ঢুকে পড়া উচিত হয়নি। এর উত্তাপ তো তোমাকেও স্পর্শ করছে বোঠান। বোঠান, আমি তো কখনো চাইনি আমার জন্য তোমাকে ছোট বড় কথা শুনতে হোক। আমাকে কেউ কিছু বলছে না, যা বলছে তোমাকে বলছে, তোমাকে শুনতে হচ্ছে। সরাসরি আমাকে বললে না হয় ভাবা যেত বোঠান। আমার সামনে যদি কেউ তোমাকে, সে তোমার নিজের সন্তানই হোক, তোমাকে কেউ অপমান করলে আমার যে সহ্য হয় না বোঠান। আমি তো জানি মা সন্তানের সম্পর্ক আলাদা, সেখানে বাইরের কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে পড়া উচিত নয়। কিন্তু শোনো নতুন ঠাকুরপো, সম্পর্ক না কোনো অমনুষ্যর বস্তু নয়। এক পক্ষ যদি আরেক পক্ষকে অসম্মান করে, অপমান করে, তাহলে তো তার পরিবর্তন হবেই। বুবলার প্রতি না আমার ধ্যান ধারণা সমস্ত কিছু বদলে যাচ্ছে। আমি ভাবতেই পারছি না যে আমি এই ছেলেটাকে মানুষ করতে পারলাম না। জানি না আমার বাকি সন্তানদের থেকে আমার কি কি পাওনা বাকি আছে। কেসটা কি রে? হ্যাঁ, কি হয়েছে? তোমার মাকে কেউ অপমান করলে তোমার প্রতিবাদ করতে ইচ্ছা করে না? মাকে অপমান? আমার মাকে কে অপমান করেছে শুনি? বুঝতে পারো না? হ্যাঁ, বাড়িতে একটা চাপা টেনশন চলছে, বুঝতে পারছি। আসলে কি বলতো, আমার দাদাভাইটা না কিরম চেঞ্জ হয়ে গেছে। দাদাভাইকে চেঞ্জ হতে দেখে তুমি নিজে কিন্তু কোনোদিন চেঞ্জ হয়ে যেও না বাবিল। সে আমি তোমার জীবনে আসি আর না আসি, অন্য যে কেউ আসো। তুই কি ভুলভাল বকছিস? কি হয়েছে, কেসটা কি বলবি? যা সত্যি আমি সেটা বললাম, যেটা বাস্তব আমি সেটাই বলছি। দেখো, তোমার সাথে আমার বিয়েটা যে হবেই এমন কোনো গ্যারান্টি কিন্তু নেই। যদি হয় তাহলে ভালো, যদি আমি তোমার জীবনে আসি তাহলে তো খুবই ভালো।
তাহলে আমি তোমাকে বদলাতে দেব না। আর যদি অন্য কেউ আসে তাহলে এমন বদলানো বদলিও না যে যাদের হাত ধরে ছোট থেকে বড় হলে তাদেরকে অপমান করতে পারো, তাদেরকে অস্বীকার করতে পারো। বুঝেছি। বোঝারই কথা। আমি এই বিষয়টা নিয়ে দাদাভাইয়ের সাথে কথা বলবো। কিরে, তোদের নতুন কাকুর কি ব্যাপার? কাকটু সাইজ হয়ে গেছে। তোমাদের জামাই খুব ফাইট করছে জানো, এখন আর এদিকে ভিড়ছেই না। বেশ করেছিস। এই কি হয়েছে আমাকে বল। আরে শুনছো না, নতুন কাকু সাইজ হয়ে গেছে, জামাই খুব ফাইট করছে, এই তো বলছে, শোনো না। শুধু ফাইট করলে চলবে না, এবার এই বাড়ি থেকে যাতে একেবারে বিদায় হতে পারে না তার চেষ্টা কর। একদিনে কি হবে নাকি, আস্তে আস্তে হবে, দাঁড়াও একটু সময় দাও। ঠিক করেছিস, একদম ঠিক কাজ করেছিস, একদম শায়েস্তা করে দিয়েছিস। ছি, বিধবা মহিলা, সে কিনা বরের বন্ধুর সঙ্গে। ছি 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 ছি। বৌঠান, খুব ভালো করে বিচার করো, রেশনালি ভাবো, যুক্তি দিয়ে ভাবো। বুবলাই কিন্তু যা যা বলেছে ওর জায়গায় দাঁড়িয়ে ওর বলার মধ্যেই পড়ে। ওর জায়গায় দাঁড়িয়ে বিচার করো। কি বলতে চাইছো তুমি? উঠান, একবার ভেবে দেখো, একটা ছেলে সে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, সংসারটা ভেসে যাচ্ছে, সেই সময় বাবার বন্ধু এসে সংসারের হাল ধরল। তারপরে ধীরে ধীরে সে সেই সংসারে থেকেও গেল, সময় কাটলো, সেই মানুষটি সংসারের নানান খুঁটি নাটি জায়গায় নিজের মতামত দেন, সংসারের নানান বিষয়ে অংশগ্রহণ করেন। সেটা সেই সংসারের মানুষজন মেনে নিলেও সমাজ তো মেনে নেবে না, মেনে নেয়ও না। বুবলাইয়ের শ্বশুর বাড়ির লোকজন তারা তো সমাজের অংশ, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। হয়তো আরো অনেক লোকে অনেক কথা বলেছে বৌঠান, আমাদের কানে পৌঁছয়নি, কিন্তু বুবলাইদের সেই কথাগুলো শুনে বড় হতে হয়েছে। কে কার কাছে কিভাবে কি কথা শুনেছে আমরা জানি না, তারা তো নিজেদের মতন নিজেদের জায়গায় বড় হয়েছে। অনেক কথা হয়তো আমাদের কানে পৌঁছয়নি, কিন্তু শুনতে তো ওদের হয়েছে। বৌঠান, তুমিও কি শোনোনি? হ্যাঁ, শুনতে হয়েছে, কিন্তু আমি সে সমস্ত অবান্তর কথার কোনো দাম দিইনি। বৌঠান, তোমার যেটাকে অবান্তর মনে হচ্ছে সবার সেটা অবান্তর নাও মনে হতে পারে। বুবলাইয়ের হয়তো আজকে সেটা অবান্তর মনে হচ্ছে না, হয়তো সে একদিন এটার কোনো দাম দেয়নি, কিন্তু আজকে তার মনে হচ্ছে যে এগুলোর দাম দেওয়া উচিত। বৌঠান, বুবলাই একটা নতুন জীবনে প্রবেশ করছে, নতুন মানুষজন তার জীবনে জড়িয়ে যাচ্ছে, তাদের বক্তব্য। বুবলাই হয়তো তাদের বক্তব্যকে, তাদের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি নস্যাৎ করতে পারছে না, এমনটাও তো হতে পারে, তাই না? কি করেছি আমরা? তুমি বা কি করেছো, আমি বা কি করেছি? তুমি সারা জীবন ওদের ভালো করে গেছো, ভালো করারই চেষ্টা করেছো, আর আমি তোমাকে পরিবারের একাংশ বলে মনে করেছি। তাতেই এই সমাজে একেবারে গেল গেল রব উঠে গেল, আমার ছেলের মুখে পর্যন্ত গেল গেল রব উঠে গেল, আর আমাদেরকে সেই অন্যায়গুলো মেনে নিতে হবে। না মেনে নিয়ে কি করবে বৌঠান? ফাইট করবে এর এগেইনস্ট? কিভাবে ফাইট করবে বৌঠান? ফাইট করার মতন জায়গা কি তোমার আছে? কে বলেছে কোনো জায়গা নেই? তুমি কোনো অন্যায় করেছো না আমি কোনো অন্যায় করেছি বলো তো? ওদেরকে ঠিক করে মানুষ করে ওদেরকে কোনো অসুবিধার মধ্যে না ফেলে ওদের জীবনগুলো গুছিয়ে দেওয়াটা কি আমাদের অন্যায় হয়েছে? চিরসখা হে